লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত। এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, যাদেরকে কবুল করেন নাই তারা আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় ৭৩টা কাতার হবে, ৭৩টা দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল হবে জান্নাতি আর বাকি সব হবে জাহান্নাম। তাহলে বোঝা যায় ৭৩টা দলের মধ্যে একটি দল আছে হকের পথে, বাকিগুলা সব গুমরাহির পথে। তাই গুমরাহির দিক সংখ্যাটাই কি বেশি, ভালোর সংখ্যাটা কম, খারাপের সংখ্যা বাহ্যিক স্রোতে বেশি। যতগুলো মানুষ মসজিদে জুমার নামাজ পড়তে আসে আর না আসে, বাকিগুলো যে বাড়িতে, হাটে, বাজারে, রাস্তাঘাটে বিভিন্নভাবে সময় ব্যয় করে দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে মেতে রয়েছে, তাদের সংখ্যা কত আর মসজিদের ভিতরে সংখ্যা কত? খুবই কম। তা যারা মসজিদ থেকে বিমুখ তারা তো বুঝতে হবে তাদের পথ, তাদের সামনের যে অগ্রসর হইতেছে, তাদের সামনের সময়টা আসতেছে খুবই কষ্টকর, একটা বিপদের সম্মুখীন তারা রয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য কবুল করেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার গোলামির জন্য কবুল করেন নাই, তার জন্য নিশ্চয় তার জন্য বিপদ অপেক্ষমান। যে কোনো মুহূর্তে সে বিপদের মধ্যে পতিত হবে। মৃত্যু নামক গাড়িতে বহন করে সে কি বিপদের মধ্যে পতিত হবে, বিপদের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। সেই সময়টা তাদের জন্য অপেক্ষমান, যে কোনো মুহূর্তে তাকে গ্রাস করে নিতে পারে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করছেন, ওই সমস্ত বিপদ থেকে হেফাজত করে, গুমরাহির পথ থেকে তাদেরকে ফিরাই রেখে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর হুকুমের মধ্য থেকে সে তার সময়টা কি অতিবাহিত করতেছে। তাহলে শুকরিয়া আদায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এটা ইবাদতের জায়গা, আল্লাহর হুকুম পালনের জায়গা। এখানে এসে আল্লাহর সঙ্গে মহব্বত সৃষ্টি করতে, আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করতে হয়। সম্পর্ক বৃদ্ধি করার স্থান কি এখানে মুসলমানদের আল্লাহর ঘর মসজিদে আসবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য। একটা গোমরাহী ব্যক্তি, একটা বদকার, একটা খারাপ লোক যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক পথ সহজ করে দেন। একটা গোমরাহী লোক, অমুসলিম যদি চায় যে আমি আল্লাহর সঙ্গে, যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে অস্তিত্ব দান করেছেন, আবার আমাকে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, মাটির সঙ্গে আমার দেহটাকে মিশিয়ে গুলিয়ে ফেলবে, রুহটাকে আমার আবার আল্লাহর কাছে, তারই কাছে আমার ফিরে যেতে হবে। তা আমি ওই আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক করতে চাই, যেই আল্লাহ দুনিয়া তো আছে, মৃত্যুর পরেও থাকবে।
দুনিয়া তো আমার সাহায্য করবেন, মৃত্যুর পরও আমাকে সাহায্য করবেন, ওই আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক করতে চাই। একটা বেঈমান লোকও যদি আমি চাই আর অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে সহজ করে দেন। আর এই ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফেরেশতারা জুমার মসজিদের সামনে দাঁড়িয়ে অপেক্ষমান, যে গুনাহগার বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আসে, অগ্রসর হয়, ওখান থেকে তার গুনার বোঝাটা মসজিদে বাহিরে নিয়ে দাঁড়িয়ে থাকে, অপেক্ষমান থাকে। গুনাহ ওখানে ফেলে রেখে ওখানে জমা রেখে আসা হয়। এখানে এসে যখন আল্লাহর কাছে খাঁটি দিলে আল্লাহর কাছে মাপ চাওয়া হয়। দুনিয়ার মানুষের কাছে যদি অপরাধ করে বসি, যদি মুখের ভাষা দ্বারা অপরাধ করে থাকি, তাহলে মুখের ভাষা দ্বারা মাপ চাইলে কি হয়ে যায়? ক্ষান্ত হয়ে যায়। যে সে মুখ দ্বারা সে দুর্ব্যবহার করছে, মুখের দ্বারা যখন মাপ চেয়েছে, তার অটোমেটিক ভিতর থেকে মাপ এসে যায়, যে সে অনুতপ্ত হয়ে মাপ চেয়েছে, তাকে মাফ করে দেয়। যদি কাউকে হাত দ্বারা আঘাত করে কাউকে কষ্ট দেওয়া হয়, অনেক সময় মুখের দ্বারাও দিয়ে মাপ চেয়ে কাজ না হতে বলে, তোকে আমি একটা আঘাত করেছিলাম, তুই আমাকে একটা আঘাত করে হলে আমাকে আমার মাফ করে দে। তুই আমি তোমাকে হাতের দ্বারা আঘাত করেছি, কষ্ট দিয়েছি, তুমিও আমাকে ওই পরিমাণ একটা আমাকে হাতের দ্বারা আঘাত করে হলেও আমাকে তুমি মাফ করে দাও, এই দুনিয়ার থেকে আমাকে মাফ করে দাও, যেন মৃত্যুর পর আমাকে আযাবে গ্রেফতার হতে না হয়। তখন সে ব্যক্তি চাইলে আঘাত করে হলেও মাফ করতে পারে, আবার আঘাত না করেও তাকে কি আল্লাহর রাস্তায় মাফ করে দিতে পারে। বেশিরভাগই আল্লাহর রাস্তায় মাফ করে দেওয়া হয় যখন সে নত হয়ে বলে, তোকে আমি একটা আঘাত করেছিলাম, তুই আমাকে আঘাত করেও হলেও তারপর আমাকে মাফ কর। অবশ্যই ব্যক্তি তখন বেশি প্রত্যেকেই আশা করি যে আঘাত করবে না, তারপর মাফ করে দিবে। কিন্তু শুধু মুখ দিয়ে যদি বলা হয় যে আমাকে মাফ করে দে, ভিতর থেকে মাফটা আসবে না। যখন সে নিজেকে ছোট মনে করে, ওই পরিমাণ পাপী দোষী মনে করে যখন বলা হবে, তখন সে নিজের থেকে বুঝবে না আসলে লোকটা অনুতপ্ত হয়েছে, বিদায় আমাকে মাফ চাইছে আমার কাছে, তাহলে আমি কিভাবে তার গায়ে হাত দেই, মাফ এমনি করে দিবে। কিন্তু মুখের দ্বারা বললে ওখানে পরিপূর্ণ হবে না। আবার যদি আমি কারোর দ্বারা কাউকে আমি অর্থ ছিনাই নেই, ক্ষমতার বলে হোক, শারীরিক শক্তির বলে হোক না কেন, দুর্বল থেকে আমি কিছু ছিনাই নিলাম, সেটা টাকা পয়সা হোক, ধন সম্পদ হোক, জায়গা জমি হোক না কেন, আমি ছিনাই নিলাম। এখানে যদি ছিনাই নেওয়ার পর কিছুদিন পর বলি যাওয়ার পর, অথবা অনেক দিন পর হোক আর অল্প সময় দিন পর হোক, যদি মুখ থেকে মাপ চাই, লোক তো সে দুর্বল, সবল হওয়ার কারণে মাপ চাইলাম যে ভুল যদি অজান্তে কিছু হয়ে থাকে তুই মাফ করে দিস, সে মুখ ফুটে বলতেও পারবে না যে তোমাকে মাফ করবো না। যদি মুখ ফুটে বলতে চায় আর বিপদে পড়ার ভয় থাকে, মুখ ফুটে বলবে না, তো ভিতর থেকে তার মাপ অটোমেটিক ভিতর থেকে মাপ আসবে না। মুখে চাওয়ার কোনো দাম নাই। হয়তো মুখ বাহ্যিক স্রোতে বলতে পারে, কিন্তু ভিতর থেকে মাপ আসবে না। ভিতর থেকে যদি মাপ পেতে হয়, আমি তার যে হক নষ্ট করেছি, যেমন আঘাত করেছিলাম, আঘাত নিয়ে আমি মাপ চেয়েছি, তার থেকে আমি যে যারা ছিনাই নিয়েছি, যেটা ক্ষতিগ্রস্ত করেছি, ক্ষতিগ্রস্ত আমি এটা পূরণ করে দিয়েও মাপ চেতে হবে আমাকে। তার থেকে তো কিছু যা ছিনাই নিয়েছে ওটাকে আমাকে ফেরত দিয়ে মাপ চেতে হবে, যে তোমার থেকে আমি এতটুকু এই পরিমাণ ছিনিয়ে নিয়েছিলাম, এটা তোমাকে আমরা ফেরত দিয়ে দিলাম, তুমি এখন আল্লাহর রাস্তায় আমাকে এই দুনিয়ার থেকে আমাকে মাফ করে দাও, তাহলে না হবে মাফের ফয়সালা। এখন মাফও চাইবো না, ফেরতও দিব না। দুর্বল ব্যক্তি, তার জন্য তার দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে কি, আইনের ব্যবস্থা গ্রহণ করা। যে দুর্বল, সমাজে লড়ার মতো শক্তি না, সে কোথায় যায়? আইনের শরণাপন্ন হয়। যখন আইনের শরণাপন্ন যখন হয়, তখন আইন তো তার ধারাবাহিক গতিতে চলমান। আইনের তো নিজস্ব চক্ষু নাই। মানুষের মুখের বলি দ্বারা, একাধিক লোকের মুখের ভাষা দ্বারা শোনার পর একটা দিক বিবেচনা করে সেদিকে অগ্রসর হয়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। তা ক্ষমতাবান ব্যক্তিরা যারা, তারা চাইলো কি সত্যকে মিথ্যাও বানাইতে পারে, মিথ্যাকে সত্যে পরিণত করতে পারে ঘুষের দ্বারা।
ঘুষ অথবা স্বজন প্রীতি দুইটার কারণে হয়। সত্যকে দাফন করা, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা, এটা দুইটা কারণে হয়। একটা ঘুষের মাধ্যমে অর্থের লোভে পড়ে, আর একটা অর্থের লোভ নাই, অর্থ না নিয়েও কেন করে? স্বজন প্রীতির কারণে, মহব্বতের কারণে, সম্পর্কের কারণে। এটা আত্মীয় সম্পর্ক হোক আর আন্তরিকতার সম্পর্ক হোক না কেন, দুইটা কারণে কি দুনিয়ায় বসে সাময়িক সময়ের জন্য মিথ্যাকেও দাফন করার চেষ্টা করা, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা, সত্যকে দাফন করার চেষ্টা করা, এটা সাময়িক সময়ের জন্য সম্ভব দুনিয়ার মানুষকে দুনিয়ার লোভ দেখিয়ে। তাহলে এই ঘুষ তো দুনিয়ায় চলবে, মৃত্যুর পর কিন্তু ঘুষ চলবে না। মৃত্যুর পর আমি যে অপরাধ করেছি, আল্লাহর কাছে যে অপরাধ করেছি, আল্লাহর কাছ থেকে অপরাধ যদি মাঝে মাপ চেতে হয়, মানুষকে যেমন ঘুষ দিয়ে সন্তুষ্ট করতে হয়, আল্লাহকে একটা ঘুষ দিতে হয়। আল্লাহ কিন্তু দুনিয়ার সম্পদ ঘুষ নিয়ে মাফ করবে না। আল্লাহকে যদি ঘুষ দিতে হয়, গভীর রজনীতে অথবা নির্জনে আল্লাহর কাছে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে চোখে দুফোঁটা পানি দিয়ে আল্লাহর কুদরতি কদমে ফেলে দেওয়া হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হয়ে যায়? এই জন্য আল্লাহর কাছে যদি মাপ চেতে হয়, চোখের পানি ছেড়ে মাপ চেতে হবে। আর মাপ চাওয়ার জন্য, মাপ যে আমি পাইব, এটার জন্য 4টা শর্ত যখন আমি মেনে চলব, 4টা শর্ত পূরণ করে যখন আমি আল্লাহর কাছে মাপ চাইব, সে মাপ পাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার গুনাহ মাফ হবে, তার গুনাহকে নিশ্চিহ্ন আল্লাহ করে দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 4টা শর্ত হচ্ছে, আমি যে অপরাধ করেছি, এই অপরাধটা আমার এখন থেকে কি করতে হবে? আমার অপরাধকে, আমি যে ভুল করেছি, ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। শুধু মুখে নয়, অন্তরে আমাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে আমি আসলে ভুল করেছি। নামাজ পড়ি না, ভুল করেছি। রোজার সময় রোজা রাখি না, ভুল করেছি। মিথ্যা বলেছি, সত্যকে গোপন করেছি, এটা আসলে আমি ভুল করেছিলাম। অন্তরে লজ্জিত হওয়া, এইভাবে অনুতপ্ত হওয়া, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। ভিতর থেকে যদি লজ্জিত না হয়, অনুতপ্ত যদি অন্তর থেকে না আসে, তাহলে তওবা মুখ থেকে বললে ওটা খাঁটি তওবা হবে না। 4টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কৃত পাপের জন্য, অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নম্বর, যেই পাপটা করেছি, যে ভুলটা আমি করেছি, ওই ভুলের জন্য আমাকে এখন থেকে ছেড়ে দিতে হবে। যেখানে আমি যখন যে অবস্থা এখন বর্তমানে রয়েছি, ওই অবস্থার উপর থেকে নিয়ত করতে হবে, এখন থেকে এই গুনাহটা আমি ছেড়ে দিচ্ছি। অতীতে ভুল করেছি, আর আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত ভুলের মধ্যে আমি আর কি হব না, লিপ্ত হব না। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, যে আমার জীবন চলে গেল, বিপদের মধ্যে পড়লো, যেমন একটা বিপদে পড়েছি, ওই বিপদ থেকে বাঁচতে হলে আমার ওই গুনাহর মধ্যে লিপ্ত হতে হবে। কিন্তু আমার তওবা করবো, এমন তওবা যে যদি এমন মৃত্যুর সম্মুখীনও হতে হয়, মৃত্যুবরণ যদি করতেও হয়, তো আমি এই অপরাধের মধ্যে, পাপের মধ্যে আমি পুনরায় আর কি করব না, লিপ্ত হব না। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টা যখন হয়ে যাবে, 4র্থ নম্বরটা হচ্ছে, আমি যে পাপের জন্য আল্লাহর কাছে আমি মাপ চাইতেছি, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যে আল্লাহর কাছে মাপ চাইতেছি, এই পাপ, এই অপরাধটা যদি কোনো বান্দার হক নষ্ট করার সঙ্গে যুক্ত থাকে, আল্লাহর হক তো নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ যাকাত আদায় করা, প্রত্যেকের জন্য পর্দা মেনে চলা, সত্য কথা বলা, মিথ্যা থেকে মিথ্যা বর্জন করা, এগুলো সব নেক আমলগুলা আল্লাহর হক। কিন্তু আল্লাহ বলছেন, যে পাপের জন্য আমি মাপ চাইতেছি, ওই পাপটা যদি
আমি আল্লাহ নয়, আমার কোনো বান্দার হক নষ্ট করার সঙ্গে যুক্ত থাকে, তাহলে ওই হকটা আগে তার কাছে ফিরিয়ে দিতে হবে। যার যে হক নষ্ট করেছে হকটা আমাকে পূরণ করতে হবে। যেমন একজনের থেকে টাকা ধার নিয়েছি, ধার নিয়ে আর ফেরত দিলাম না। একজন আমার কাছে কিছু পাইবে, আমি তাকে সেটা না দিয়ে 6-9 সমাজকে বুঝিয়ে আমি ওটাকে কি করলাম, নিজের হাতে ওটাকে অর্জন করে নিলাম, নিজের নামে করে নিলাম। তাহলে বলা হয়েছে বান্দার হক নষ্ট করার কারণে যে পাপ করেছি ওই পাপ থেকে মাপ পেতে হলে আমাকে ওই হক আগে ফেরত দিয়ে তারপরে পাপের জন্য, অপরাধের জন্য মাপ চাইতে হবে। যদি এই 4টা শর্ত যদি পূরণ করা হয়, 4টা শর্ত মেনে যদি তওবা করা হয়, তাহলে বান্দা যে নেক আমল বাদ দিয়ে যে পাপ কাজ করেছে, অন্যায় করেছে, এই পাপগুলো তো আল্লাহ মুছে দেবেন। খালি এমনভাবে মুছে দিবেন তার কোনো চিহ্ন হাসরের ময়দানে থাকবে না। সে যেটা পাপ করেছে, সে যে পাপী, সে যে লজ্জিত হবে হাসরের ময়দানে, লজ্জা যেন না পেতে হয়, লজ্জিত যেন হতে না হয়, সে সব চিহ্নগুলো আল্লাহ মুছে দেবেন এই তওবার কারণে। কারণ যখন সমাজের মধ্যে মান্যগণ্য সুনামধন্য ব্যক্তিদের মধ্যে 2-1 লোক থাকে অসম্মানী, মুখ দেখলে চেনে লোকটা চোর, লোকটা সারা জীবন চুরি করেছে, অন্যের হক নষ্ট করে বেড়েছে, অন্যের ক্ষতি সাধন করে বেড়েছে, ভালো কোনো কাজ করে নাই, তাহলে সে যখন এইভাবে সমাজের মধ্যে পরিচিত হয়ে যাবে, সে কোনো সমাজে মানুষের সম্মানী ব্যক্তিদের মাঝেও কি ওইভাবে সে বসতে পারবে না, প্রবেশ করতে পারবে না, লজ্জিত হতে হয়। দেখলে তাকে দেখবে, কানাঘুষা শুরু করে দেবে, যে সেই লোক যে চেনে না তাকে চিনাইবে, যে এই যে দেখো আমাদের এলাকায় সব থেকে নিকৃষ্ট লোক, এই দেখো তাকে দেখে রাখো, এর থেকে সাবধান থেকো যেন তুমি যেন এর ধোকায় না পড়ে যাও। তাহলে সেটা লজ্জিত হবে, যদিও পূর্বে করত বর্তমান ছেড়ে দিয়েছে, কিন্তু তারপর মানুষের মধ্যে ভয় থাকে যে না আবার না জানি কখন তার ধোকাবাজের মধ্যে আবার কে নাকি পড়ে যায়। তার থেকে সতর্ক থাকার জন্য মানুষ সবসময় সতর্ক থাকে, অন্যদেরকেও সতর্ক করা হয়। তাই হাসরের ময়দানে পাপীরা যেন লজ্জিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপের আলামতগুলো মুছে ফেলা হবে। ঘরের যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন তার গুনাহ লিখে রাখার জন্য, সেই লিখে রাখার ডায়েরি থেকে তো মুছে ফেলবেনই, ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলাই দিবেন। লোক তো আসে নাই, লোক আসে না, দেখুন সে দিচ্ছে। এরপর যে জমিনের মধ্যে বসে পাপ করা হয়, জমিনটা সাক্ষী থাকে। বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায়, খাঁটি দিলে মাপ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে মুনকার নাকিরের যে ফেরেশতারা লিখছে ওটাও মুছে ফেলে, মুনকার নাকিরের ফেরেশতাদের মন থেকে ওটাকে মুছে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভোলাই দেন যে জমিনের উপর বসে অপরাধ করা হয়েছে, কারোর থেকে ঘুষ গ্রহণ করা হয়েছে, কারোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কারোর থেকে কিছু অপহরণ করা হয়েছে, ওই জমিনটাকেও তওবার কারণে জমিনটাকেও ভুলে দেওয়া হয়, যেন হাসরের ময়দানে তার জন্য স্মরণ না থাকে। তাহলে এমনভাবে সে পাপগুলা মুছে ফেলা হয়, হাসরের ময়দানে সে লজ্জা পাওয়ার কোনো কারণ থাকে না। সে নিষ্পাপ অবস্থা কি সেইভাবে থাকে, গুনাহমুক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠতে পারবে তওবার বদৌলতে। তওবার আলোচনা কিছু ঘটনা বলতে গেলেও যেটা সারমর্ম তওবা আসলে কেমন তওবা করতে হবে তার একটা সারমর্ম থাকে, একটা সারের নজর থাকে, এগুলো আলোচনা করার সে সময়ও নাই। আপনারা আসানো দেরি করে, আর জুমার দিন আজকে শাবান মাসের 14 তারিখ, সন্ধ্যা হইলে সূর্য ডোবার পরে কি 15 শাবান শুরু হবে, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত শুরু হবে। এই জন্য সবাই সেভাবে একটা আজকের রাতটা খুব ফজিলতের রাত, এই রাতটা আমরা অতিবাহিত করব নেক আমলের দ্বারা। চাই যে যেভাবে নেক আমল করতে পারি, নামাজ পড়ে হোক, কোরআন তেলাওয়াত করে হোক, জিকির আজকার করে হোক, দান সদকা করে হোক, যে যেভাবে পারি সেইভাবে নেক আমল করে এই রাতটাকে আমরা কি করতে পারি, জানি কাজে লাগাইতে পারি।
কারণ একটি মুহূর্ত আমার সাথে থেকে যেটা চলে যাচ্ছে ওই মুহূর্ত আমার আর ফিরে আসবে না। যেটা পাইতেছি শুধু